নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ শোনাবো এক অসমবয়সী প্রেমের কাহিনী। প্রসেনজিৎ, তাপস পাল আর চিরঞ্জিতের জামানায় আরও এক ঝকঝকে তরুণকে ছবিতে নিয়ে এলেন পরিচালক তরুণ মজুমদার। পথ ভোলা দিয়ে ৮এর দশকে বাংলা সিনেমায় পা রেখেছিলেন তিনি। টলিউডে কার্তিক, অভিষেক চট্টোপাধ্যায়। বাবরি চুল, সুন্দর গোঁফ আর সুদর্শন চেহারাই ছিল ইউএসপি। যদিও পরবর্তীকালে সেই চেহারায় শেষ হয়ে যায় অভিষেকের। কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন তিনি। তার কন্যা সায়না চট্টোপাধ্যায়ও সদ্য পা রেখেছেন টলিউডে। সেই ৮এর দশকের শুরুতে রাজেশ্বরী রায়চৌধুরী ছিলেন সফল অভিনেত্রী। তাকে সিঁড়ি করেই উপরে উঠতে চেয়েছিলেন অভিষেক। অভিষেকের রাজু আর রাজেশ্বরীর মিঠু, পরস্পরকে এই নামেই ডাকতেন তারা। বিয়ে না করেও থাকতেন একসঙ্গে। সে যুগের বাঙালি সমাজে এই লিভ ইন সংসার বেশ অবিশ্বাস্য ব্যাপার ছিল। বয়সে বড় মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে সেই থেকে ইন্ডাস্ট্রিতে চর্চিত ছিলেন অভিষেক। তার অভিনয়ের কদর যত না হতো, তার থেকে বেশি কথা হতো এই লিভ ইন সম্পর্কের রসালো গল্প নিয়ে। রাজেশ্বরী ছিলেন মহুয়া রায়চৌধুরীর সমসাময়িক অভিনেত্রী। পূর্ণেন্দু পত্রীর স্ত্রীর পত্র ছবি দিয়ে অভিষেক হয় রাজেশ্বরীর চলচ্চিত্রে। এরপর বাণিজ্যিক ছবির অভিনেত্রী হয়ে যান তিনি। অনুরাগের ছোঁয়া, উৎসর্গ, আবির প্রভৃতি ছবিতে মহুয়া রায়চৌধুরীর সহ অভিনেত্রী হতেন রাজেশ্বরী। প্রথম নায়িকা হয়ে সাফল্য পান ডাক্তার বউ ছবিতে। এরপর শঙ্কা, শক্তি, ব্যবধান ছবিতেও ছিলেন রাজেশ্বরী। বিখ্যাত কবি কবিতা সিংহের মেয়ে ছিলেন রাজেশ্বরী। বিয়ে করেছিলেন প্রথম যৌবনের প্রেমিককে। 3টি সন্তানও ছিল তাঁদের। প্রথম দিকে সংসার নিয়ে মেতেছিলেন রাজেশ্বরী, কিন্তু অভিষেকের সঙ্গে প্রেম শুরু হতেই দূরত্ব তৈরি হয় স্বামীর সঙ্গে। সাধারণ বর রাজেশ্বরী উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করতে পারতেন না বলেই হয়তো সেই জায়গা নেন অভিষেক। শেষমাস সংসার ছেড়ে সন্তানদের নিয়ে রাজেশ্বরী চলে আসেন অভিষেকের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে। অভিষেক তখন একাই থাকতেন, নিয়মিত জিম করতেন, শরীর স্বাস্থ্য নিয়ে খুব সচেতন ছিলেন। সেই সময় এমনটা বড় দেখা যেত না, তাই অভিষেক হেঁটে গেলে চারিদিকে গুঞ্জন তৈরি হতো। রূপের দিক থেকে প্রসেনজিৎ বা তাপস পালদের তুলনায় অভিষেক দর্শক মনে এগিয়েছিলেন। বন্যী পতঙ্গের মতো তরুণীরা ছুটে আসতেন অভিষেকের দিকে। তবে কম বয়সী মেয়েদের কাছে অভিষেকের চাহিদা থাকলেও অভিষেক বেছে নেন বয়সে অনেক বড় মহিলা রাজেশ্বরীকেই। তারা যেন ছিলেন টলিউডের মীনা কুমারী আর ধর্মেন্দ্র জুটি। এমনকি সেই সময়ের একটি জনপ্রিয় সিনে পত্রিকার ফটোশ্যুটও করেছিলেন অভিষেক আর রাজেশ্বরী এই লিভ ইন সংসারের। সাহসী অন্তরঙ্গ অবস্থায় ছবি তোলেন দুজন। ফটোগ্রাফার ছিলেন নিমাই ঘোষ। প্রচ্ছদে ছাপা হলো অভিষেকের কোলে চড়ে বসে সাহসী পোশাক পরা রাজেশ্বরী। ছবি দেখে কেঁপে উঠেছিল কলকাতা, শিহরিত হয়েছিল পাঠক দর্শক মহল। কিন্তু এত প্রেম নেমেছিল অবসাদে। একটা সময় পর প্রাণের রাজুকে ছেড়ে চলে যান অভিষেক। রাজেশ্বরী অন্য একটি সাধারণ ফ্ল্যাটে উঠে আসেন। সেখানে একা থাকতে থাকতে নেশার কবলে পড়েন রাজেশ্বরী। দিনের অর্ধেক সময় কাটত মদের গ্লাসেই। অন্যদিকে অভিষেকও মেতে ওঠেন নতুন নতুন অভিনেত্রীদের আলিঙ্গনে, নতুন জীবনের মোহে। অতিরিক্ত মদ্যপানে সিরোসিস অব লিভার হয় রাজেশ্বরীর। সেই সঙ্গে সারা শরীর হলুদ হয়ে যায় হেপাটাইটিস বি অসুখে। শেষ দিকে ভর্তি ছিলেন হাসপাতালে। বারবার ভাবতেন অভিষেকের কোথায়। 9এর দশকের মাঝামাঝি অল্প বয়সেই প্রয়াত হন জনপ্রিয় অভিনেত্রী রাজেশ্বরী রায়চৌধুরী। তা শুনে ব্যথিত হয়েছিল বাংলা ছবির দর্শক মহল। মা কবিতা সিংহ মেয়ের স্বেচ্ছাচারের পরিতাপ করে চোখের জল ফেলেছিলেন। অভিষেক কিন্তু পরে আর রাজেশ্বরীর কথা নিয়ে আলোচনা করেননি, যেন এই ঘটনা, সেই লিভ ইন সংসার তার জীবনে ঘটেইনি। যদিও পরবর্তীকালে স্ত্রী সংযুক্তাকে বিয়ে করার পর অভিষেক আর কোনো নারীর সঙ্গে জড়াননি। আজ রাজেশ্বরী আর অভিষেক দুজনেই প্রয়াত, তবু রূপুরি জগতের বাতাসে ভেসে বেড়ায় সে অসম বয়সের প্রেমের গল্প। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।